লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা, 2025 সালে ফাইনাল পরীক্ষায় তোমাদের প্রত্যেকে স্বাগতম। ইতিমধ্যে বিভিন্ন স্কুলে দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশান নেব। তো তোমরা জানো প্রত্যেকে এটা 50 নম্বরের পরীক্ষা এবং তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রথম থেকে তোমাদের ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। তো চলো আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞানে 1 নম্বর স্কুলটা কমপ্লিট করব। তো এক এক করে দেখো, আমি প্রশ্নপত্রগুলো বলছি এবং উত্তরগুলো সুন্দর করে লিখে দিয়েছি। দেখো, তো প্রথমে দেখো, একের দাগে তোমাদের 10টা এসএকিউ প্রশ্ন থাকবে। অনেকের আগে এমসিকিউ থাকে, অনেকে এসএকিউ থাকে। তো তোমাদের এখানে 10টা প্রথমে এসএকিউ প্রশ্ন দিয়েছে। প্রথমে বলেছে দেখো, কক্ষপথ কাকে বলে। তো তোমরা জানো পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কক্ষপথ বলে। একটি বিষাক্ত গ্যাসের নাম, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড কিন্তু একটা বিষাক্ত গ্যাস, এর সংকেত হচ্ছে CO। তারপরে বলেছে দেখো যে কলকাতায় কবে রিক্সা চালু হয়। 1914 সালে কলকাতায় প্রথম রিক্সা চালু হয়। তো দেখো এখানে আমি অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, পরপর আমি দেখাচ্ছি তোমাদের। তো তারপরে বলেছে দেখো, পানসি কাকে বলে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পানসি কাকে বলে। পানসি, এই যে একের দাগে 4-এর প্রশ্ন, ছোট লম্বাটে হালকা ডিঙি নৌকোকে পানসি বলে। তারপরে প্রশ্ন দেখো, পথের পাঁচালী কে লিখেছেন। এখানে দেখতে পাচ্ছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 5 দাগের উত্তরটা দেওয়া আছে, দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে আমরা দেখব পেপার শব্দটি কোন শব্দ থেকে এসছে। তো তোমরা জানো পেপার শব্দটি এসছে প্যাপিরাস নামক শব্দ থেকে। কোথা থেকে? প্যাপিরাস নামক শব্দ থেকে। সুনামি কত সালে হয়? 2004 সালে সুনামি হয়। এবং হড়পা বাঁধ কী? তো তোমাদের বলে রাখি এখানে দুটো জিনিস, একটা হচ্ছে কক্ষপথ কাকে বলে এবং হড়পা বাঁধ কী, এই দুটো কিন্তু 2 নম্বরের প্রশ্ন এখানে দিয়েছে। তাই এর অ্যান্সারটা আমি পরে দেখাচ্ছি। যে দেখো, তো এখানে দেখতে পাচ্ছ কক্ষপথ কাকে বলে তার বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকেও তোমরা লিখতে পারো। এটা আমি ওখানে ছোটো করে লিখেছি যে এখানে পৃথিবীর কক্ষপথ কাকে বলে, এখন ছবি এঁকে সুন্দর করে দেওয়া আছে। এবং এর পরেরটা ছিল হড়পা বাঁধ কাকে বলে। এখানে দেখো হড়পা বাঁধ দেওয়া আছে। পাহাড়ি অঞ্চলে যে বাঁধ দেখা যায়, নুড়ি পাথর জমি অগভীর হয়ে যায়, ফলে বৃষ্টির জলের সঙ্গে সেগুলো নিচের দিকে নামতে থাকে। এখানে হড়পা বাঁধ দেখো, যেমন কৈলাস পর্বতে অর্থাৎ উত্তরাখণ্ডে এরকম হড়পা বাঁধ অনেক দেখা যায়। এরপরের প্রশ্ন কী ছিল দেখো, কোন সালে পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয়। উত্তর হবে 1853 সালে প্রথম ট্রেন চালু হয়। এবং কত বছর আগে সূর্যের জন্ম হয়েছিল? প্রায় 450 কোটি বছর আগে। তোমরা দেখো এখানে অ্যান্সারে দেওয়া আছে 450 কোটি বছর আগে। এরপরে আমরা প্রশ্নগুলোই চলে যাব। তারপরে দেখো এমসিকিউ প্রশ্নে আমরা চলে যাব। তো এখানে এমসিকিউ প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। 2-এর দাগে যার পূর্ণমান থাকবে 10, এখানেও 10টা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং তার মধ্যে তোমাদের 10টা করতে হবে। তো এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা ঝটপট করে ফেলবো। প্রথমে দেখো, একেরটা প্রথম কাগজ তৈরি হয় কোথায়। তোমরা জানো চীনে প্রথম কাগজ তৈরি হয়। এটা উত্তরটা হবে কত না, চীনে উত্তরটা। ভারতবর্ষের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় কত সালে না, 1853 সালে। কত সালে? 1853 সালে। পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরতে সময় লাগে কত দিন না, 29.5 দিন। এখানে অ্যান্সারটা কত হবে না, 29.5 দিন। একটি পরিবেশ বান্ধব শক্তির নাম হচ্ছে সাইকেল। সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না, এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব শক্তি। সূর্যগ্রহণ হয় কোন তিথিতে? তো তোমরা প্রত্যেকে জানো পূর্ণিমা তিথিতে সূর্যগ্রহণটা দেখা যায়। পূর্ণিমা তিথিতে সূর্যগ্রহণ হয়। এরপরে তোমাদের সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তোমরা জানো প্রায় 8 মিনিট সময় লাগে। 8 মিনিট সময়ে আলো আসতে লাগে সূর্য থেকে পৃথিবীতে পৃথিবী পৌঁছতে সূর্য থেকে 8 মিনিট সময় লাগে। বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে কত রকমের আম গাছ রয়েছে? উত্তর হবে 2000 রকমের। 2000টিরও বেশি আম গাছ রয়েছে। এরপরের প্রশ্ন আমরা জানব যে পীর সাহেবের কবরস্থানকে কী বলে। এটা তোমরা জানো মাজার বলা হয়। কী বলা হয়? মাজার বলা হয়। এরপরের প্রশ্ন দেখো, বলেছে বনে থাকে বাঘ, এটি কে লিখেছেন? বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্য হলো একটি কি? সূর্য জানো তোমরা নক্ষত্র, কারণ এর নিজস্ব আলো আছে আর অন্যান্য গ্রহগুলো নিজস্ব আলো নেই। তো আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নাও। এরপরে আমরা পরের দাগেরটাই যাচ্ছি। তো তারপরে আমরা চলে যাচ্ছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। তো দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। এটা আমরা এখনই করব। প্রথমে কি বলেছে দেখো, পূর্বাভাস। পূর্বাভাস কারা দেয় বলো তো? আবহাওয়া দপ্তর।
অর্থাৎ 3-এর দাগের একটা হবে গয়ের দাগের অপশানের সঙ্গে সমান। এর ফলে রানীগঞ্জে কী আছে তোমরা জানো? কয়লা খনি। রানীগঞ্জে কী আছে? কয়লা খনি আছে। তারপরে গাছের শেকড় কী করে না ভূমিকে আটকে রাখে, অর্থাৎ ধসের হাত থেকে রক্ষা করে। তারপরে তরল সোনা কাকে বলা হয়? তোমরা জানো প্রত্যেকে তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে। এবং এরপরে আমরা শেষে জানবো শুমেকার লেভি, এটা একটা কি ধূমকেতু। তো দেখো এখানে আমি প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে না গুলিয়ে যায় কোনোটার সঙ্গে কোনোটা। তো এইভাবেই তোমরা কিন্তু করবে পরীক্ষায়, বা সোজাসুজিও তোমরা উত্তর লিখে আসতে পারো। তো চলো আমরা পরের দাগে চলে যাচ্ছি, পরের দাগের প্রশ্নে চলে যাচ্ছি। পরে বলেছে কত বছর আগে কে টেলিস্কোপ আবিষ্কার করেছে? না 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি। এখানে উত্তরটা হবে গ্যালিলিও গ্যালিলি বা গ্যালিলিও লিখলেও হবে। তারপরে বলেছে সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের কোনো প্রভাব নেই। এখানে প্রশ্নগুলো দেখে নিই, তারপরে উত্তরগুলো দিচ্ছি। খনি অঞ্চলে ধস মোকাবিলা করবে কিভাবে? ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম। এখানে লিখবে এটা কি CO2 এবং SO2, ওটা কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। এবং জোয়ার ভাটা কাকে বলে? তো দেখো আমরা পরপর প্রশ্নের অ্যান্সারগুলো আমরা নিয়ে নিচ্ছি। প্রথমে কথা যে সূর্য বা চাঁদের উপর পৃথিবীর কোনো প্রভাব নেই, কারণ পৃথিবীর তুলনায় সূর্য অনেক বিশাল এবং অনেক দূরে অবস্থিত। এই জন্য এদের প্রভাব ওইসবের উপরে পড়ে না, ঠিক আছে? এদের প্রভাব ওইগুলোর উপরে বা সূর্য বা চাঁদের উপর প্রভাব পৃথিবীর পরিবেশে কোনো প্রভাব পড়ে না। এরপরে আমরা জানবো খনি অঞ্চলে ধস মোকাবিলার উপায়। তো দেখো এখানে দেখা যাচ্ছে খনি অঞ্চলে ধস মোকাবিলা করা যায় কীভাবে, এখানে ছবি এঁকে বোঝানো আছে। খনি অঞ্চলে গাছ লাগাতে হবে বেশি করে। খনি থেকে কয়লা এখানে দেখো খনি থেকে কয়লা তোলার পর ফাঁকা জায়গাগুলি বালি পাথর দিয়ে ভরাট করতে হবে এবং খনির কাজ করার সময় সদা সতর্ক হতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এগুলো তোমাদেরকে লিখতে হবে। পরের প্রশ্ন ছিল দেখো জোয়ার ভাটা কাকে বলে? তো এখানে দেখতে পাচ্ছ অ্যান্সারটা দেওয়া আছে সূর্য ও চাঁদের আকর্ষণে এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ান্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। এরপরে আমরা লং কোশ্চেন 5-এর দাগে চলে যাচ্ছি, যেগুলো প্রত্যেকটার পেছনে বইয়ের নাম্বার দেওয়া আছে এবং আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে কি কি প্রশ্ন দিয়েছে এখানে আমরা দেখব। প্রথমে দেখো এখানে দিয়েছে শিশুদের অধিকারগুলো সম্পর্কে বলতে বলেছে। আমি আগে প্রশ্নগুলো পড়ে নিতে পারি, উত্তরগুলো দিচ্ছি। শিশুদের অধিকারগুলো, পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমরা কী কী করবে, কীভাবে মাটির নিচ থেকে কয়লা তৈরি হয়, স্বাস্থ্য ভালো রাখার উপায়, জলচক্র কী, অ্যাসিড বৃষ্টি কী এবং বনভূমি আমাদের কী উপকারে লাগে। তো দেখো এক এক করে আমি দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি 1 নম্বরটা, শিশুদের কয়েকটা অধিকার। এখানে দেখো 7টা অধিকার দেওয়া আছে, তার মধ্যে তোমরা 3টে-4টে লিখলেই তোমাদের পরীক্ষায় ফুল নাম্বার পেয়ে যাবে। এরপরে দেখো রাস্তায় হাঁটার জন্য কী কী নিয়ম পালন করা উচিত, মানে কোন কোন দিক দিয়ে যাওয়া উচিত। তো এখানে দেখো প্রত্যেকটা দেওয়া আছে। ফুটপাথ ধরে যাওয়া উচিত, সিগনালে সবুজ আলো দেখে যাওয়া উচিত, ফুটপাথহীন রাস্তায় বাম দিকে সাবধানে হাঁটা উচিত। তো এরকম প্রত্যেকটা করে পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা এখান থেকে 3-4টে পয়েন্ট লিখবে। এখানে টোটাল 11খানা পয়েন্ট দেওয়া আছে। তারপরে বলেছে কয়লা ও পেট্রোল কিভাবে তৈরি হয়। দেখো এখানে ভূমিকম্পের ফলে তো উদ্ভিদ ও প্রাণী মাটির নিচে চাপা পড়ে যায়, সেগুলো দীর্ঘদিন থাকার ফলে তাদের দেহ থেকে জমে কয়লা ও পেট্রোল তৈরি হয়। তারপরে বলছে স্বাস্থ্য ভালো রাখার উপায়। স্বাস্থ্য কী করে ভালো রাখবো? ভালো ভালো খাবার খেতে হবে, প্রতিদিন ভালোভাবে ঘুমোতে হবে, নির্দিষ্ট সময়ে ব্যায়াম করতে হবে, মানসিক চাপকে মোকাবিলা করতে হবে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং বেশি বেশি করে জল পান করতে হবে। এইগুলো করলে স্বাস্থ্য ভালো থাকবে। তারপরে প্রশ্ন বলেছে জলচক্র কাকে বলে। তো এখানে দেখো জলচক্র এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা এইটা লিখবে এবং এই ছবিটা তোমরা দিয়ে দেবে যে কিভাবে কোন জলগুলো কোথায় যায় এবং কিভাবে কোথায় আসে। এইটা হচ্ছে জলচক্রের টোটাল লেখা এবং ছবি, এখানে টিকা দিয়েছে, এইটা করলে তোমাদের হয়ে যাবে। এরপরের প্রশ্ন দেখব যে প্রশ্ন ছিল অ্যাসিড বৃষ্টি কি টিকা, তাই তো? তোমরা কী কী লিখবে দেখো, এইখান থেকে লিখবে যে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে তারপরে কি এখানে দেখো এই যে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে ভূগর্ভে ঝরে পড়ে, ভূপৃষ্ঠে ঝরে পড়ে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে। এবং এটা লেখার পর তোমরা লিখবে এই যে এইখানে অ্যাসিড বৃষ্টির প্রভাবটা লিখে দেবে যে কী হয় অ্যাসিড বৃষ্টি হলে, সেইটা লিখলেই কিন্তু তোমাদের এখানে ফুল নাম্বার পেয়ে যাবে। তো দেখো একটা পাথরের মূর্তি, সেটা ক্ষয়ে যাচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য। তো এর পরের প্রশ্ন আমরা জানবো
তার পরের প্রশ্নটা ছিল বন থেকে আমরা কি কি উপকার পাই বা গাছ আমাদের কি কি উপকার করে। প্রথম কথা, গাছ আমাদের কাঠ দেয় যা আমাদের আসবাবপত্র বানাতে সাহায্য করে। ফল ও শাকসবজি, ওষুধ ওষুধ বিভিন্ন রকম গাছ থেকে আমরা ওষুধ পাই। মশলা যেমন দারুচিনি, লবঙ্গ, এলাচ পাই। এবং কাগজ, আঠা, রজন ইত্যাদি পাই। পরিবেশে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছড়িয়ে দেয়। এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল হিসাবে গাছ কাজ করে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তো পরপর আমরা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সমস্ত প্রশ্নবিচিত্রাগুলো সলভ করব এইভাবেই। তো তোমরা চ্যানেলটিতে জুড়ে থাকো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব।